হ্যালো ফ্রেন্ডস, আমি অনুপম আর আপনাদের সবাইকে স্বাগতম স্ট্রেঞ্জ ফ্যাক্টের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের 3টি রহস্যময় ঘটনা বলবো, যার রহস্য বিজ্ঞানীরাও সমাধান করতে পারেনি। এর মধ্যে এমন কিছু স্থান আছে যেখানে গেলে নাবিকদের কম্পাস উল্টোপাল্টাভাবে ঘুরতে থাকে, আবার কোথাও প্রতি 1 মিনিটে 28 বার বিদ্যুৎ পড়ে। এমনই কিছু রহস্যময় স্থান সম্বন্ধে জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মারাকাইবো লেক, ভেনেজুয়েলায় এমন একটি জায়গা আছে যেখানে বছরে প্রায় 300 দিন বজ্রপাত হয়। ভেনেজুয়েলার পশ্চিমে একটি নদী বয়ে চলেছে। নদীটির নাম হচ্ছে ক্যাটাটুম্বো। নদীটি গিয়ে মারাকাইবো লেকে পড়েছে। নদীর মোহনায় সকাল 7টা থেকে 10টা পর্যন্ত অবিরাম বজ্রপাত হতেই থাকে। প্রায় সারা বছরই এখানে এভাবে চলতে থাকে। হিসেব করে দেখা গেছে বছরে 300 দিন ঝড় এবং মিনিটে 28 বার বজ্রপাত হয় এই স্থানটিতে, যার কারণে 2015 সালে গিনিস ওয়ার্ল্ডস রেকর্ডে নাম উঠেছে ক্যাটাটুম্বো লাইটনিং এর। এর আগে এই রেকর্ডটি ছিল কঙ্গোর কিফুপা শহরের দখলে। 2010 সালে হঠাৎ 1.5 মাস বজ্রপাত বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু পরে আবার আগের মতো হয়ে যায়। স্থানীয়রা মনে করেন এখানকার পাথরে প্রচুর পরিমাণে ইউরেনিয়াম পাওয়া যায়, এজন্য এরকম বজ্রপাত হয়। বিশেষজ্ঞরা বজ্রপাতের জন্য স্থানীয় গরম বাতাস ও দূর থেকে আসা শীতল বাতাসের সংঘর্ষকে দায়ী করেছেন, কিন্তু এই বিষয়টি এখনো পরিষ্কারভাবে ওই ঘটনাটিকে ব্যাখ্যা করতে পারে না। যমজ মানুষের গ্রাম। বর্তমানে এমন একটি জায়গার সন্ধান পাওয়া গেছে যেখানে আপনি যেদিকেই তাকান না কেন চোখে পড়বে জোড়ায় জোড়ায় একই রকম যমজ মানুষের। জায়গাটি হচ্ছে ভারতের কেরালা রাজ্যের কোধিনি গ্রাম। এটি সবার কাছে টুইন্স টাউন নামেও পরিচিত। এটি কেবল ভারতের নয়, পুরো বিশ্বের কাছে একটি বিস্ময়, কারণ এটি একমাত্র গ্রাম যেখানে বিশ্বের সবচেয়ে বেশি যমজের বাস। 2015 সালে একটি পরিসংখ্যানে দেখা গেছে এই গ্রামে মোট 2000টি বাসিন্দার মধ্যে 220 জোড়া যমজ। সমগ্র বিশ্বে গড়ে 1000 মানুষের মধ্যে 1 জোড়া যমজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে এই গ্রামেই যমজ পাওয়ার সম্ভাবনা প্রায় 42%। কালিকট বিশ্ববিদ্যালয় থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। এই গ্রামে সব ধরনেরই যমজ দেখা যায়। আইডেন্টিক্যাল অথবা নন আইডেন্টিক্যাল এই দুই ধরনের যমজই দেখা যায়, আবার যমজ ভাই বোনেরও দেখা মিলবে। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে 1949 সালে এই গ্রামে প্রথম যমজ শিশু জন্মগ্রহণ করেছে। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা কেবল বেড়েই চলেছে। কারো কারো মতে গ্রামের পরিবেশ এবং জিনগত কারণে এই ঘটনা ঘটেছে। কেবল এই গ্রামেই নয়, গ্রামের যেসব মেয়েরা বাইরে বিয়ে হয়েছে সেখানেও তারা যমজ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু এই গ্রামে যমজের সংখ্যা এত বেশি কেন? বিশেষজ্ঞ এবং ডাক্তারেরা এর কারণ খুঁজে বের করতে চেষ্টা করছেন, কিন্তু কোনো রকম কুলকিনারা করতে পারেননি। বাল্ট্রা দ্বীপ। রহস্যময় এই বাল্ট্রা দ্বীপের অবস্থান দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে। এটি মূলত মানব বসতি শূন্য একটি দ্বীপ। ইকুয়েডরের কাছে মোট 13টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, আর এই 13টি দ্বীপের একটি হচ্ছে বাল্ট্রা। কিন্তু এই অঞ্চলের অন্য 12টি দ্বীপের থেকে বাল্ট্রা দ্বীপ একেবারেই আলাদা, অদ্ভুত ও রহস্যময়। এখানে কোনো মানব বসতি নেই বলে মানুষ এই দ্বীপকে মৃত দ্বীপ বলেও ডাকে। কিন্তু কেন এই বাল্ট্রা দ্বীপ এত অদ্ভুত ও রহস্যময়? কেন এই দ্বীপটিকে মৃত দ্বীপ বলে ডাকা হয়? তো আজকে আমরা এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। জানা যায় যে বাল্ট্রা দ্বীপে একসময় মানব বসতি ছিল, কিন্তু কয়েকশো বছর আগে এই দ্বীপে কি এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়ে, ফলে মানুষ মরতে শুরু করে এবং ভয় পেয়ে দ্বীপবাসীরা সবাই এই দ্বীপ ছেড়ে পালায়। তারা ফিরে গিয়ে সবাইকে জানায় কেউ যেন এই দ্বীপের আশেপাশে না যায়, একবার গেলে আর প্রাণে ফেরা যাবে না। বাল্ট্রা দ্বীপের রহস্যের কথা বিশ্ববাসীর সামনে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। এই সময় যুক্তরাষ্ট্র সরকার যুদ্ধের কারণে এই দ্বীপপুঞ্জের কয়েকটি দ্বীপে এয়ারবেস স্থাপন করে। এই এয়ারবেসগুলির মধ্যে একটি এয়ারবেসের অফিসার ছিলেন ফ্রান্সিস ওয়াগনার নামের একজন ব্যক্তি। তার মাধ্যমেই বিশ্ববাসী প্রথম জানতে পারে এই বাল্ট্রা দ্বীপের অদ্ভুত চরিত্রের কথা। এরপর অনেকেই এই দ্বীপের রহস্যময় আচরণের কথা স্বীকার করেন। বাল্ট্রা দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপপুঞ্জ হয়, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বৃষ্টির এক ফোঁটাও এই বাল্ট্রা দ্বীপের মাটি স্পর্শ করে না। কি এক রহস্যজনক কারণে বাল্ট্রা দ্বীপের অনেক উপর দিয়ে মেঘগুলো উড়ে যায় এবং অন্যান্য দ্বীপগুলোতে প্রবল বৃষ্টিপাত হয়। এ যেন সেখানকার এক অমোঘ নিয়ম। বৃষ্টির প্রকোপ যতই বেশি হোক না কেন বাল্ট্রাতে তার ছোঁয়া কখনোই পায় না। আপনারা তো জানেন স্বাভাবিক অবস্থায় কম্পাসের কাঁটা সবসময় উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করে, কিন্তু বাল্ট্রাতে এলেই অস্বাভাবিক আচরণ শুরু করে নাবিকদের কম্পাস। এখানে এলে কম্পাসের কাঁটা কখনো স্থির হয়ে থাকে, কখনো ইচ্ছে মতো ঘুরতে থাকে, আবার কখনো উল্টো পাল্টা ভুল দিক নির্দেশ করে। তবে সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো বাল্ট্রা দ্বীপের ওপরে প্লেন থাকাকালীন সময়েও এমন অদ্ভুত আচরণ করে কম্পাস। আবার দ্বীপ পার হলেই সব ঠিক। বাল্ট্রা দ্বীপের আরো একটি অদ্ভুত দিক হলো এই দ্বীপে কোনো মানুষ এলে তার মানসিক সমস্যা দেখা দেয়। এই দ্বীপে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মানুষের মাথা অনেকটা হালকা হয়ে যায়। অনেকে দেখা যায় উল্টো পাল্টা আচরণ শুরু করে, কারো কারো স্মৃতি লোপ পায়, কেউ কেউ আবার অজানা অচেনা কোনো এক জায়গায় হারিয়ে যেতে চায়। তবে বেশিরভাগ মানুষ বলেছেন এখানে গেলে আশ্চর্য রকম ভালো একটা অনুভূতি আচ্ছন্ন করে ফেলে মনকে। দ্বীপটি যেন চুম্বকের মতো টেনে রাখে, একবার গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না। দ্বীপ থেকে চলে আসার পরও কিছুদিন সেই আশ্চর্য অনুভূতি থেকে যায়। অদ্ভুত দ্বীপ বাল্ট্রায় কোনো বৃক্ষ নেই, নেই কোনো পশু পাখি,
কোনো পশু পাখি এ দ্বীপে আসতেও চায় না। দ্বীপের রহস্যময়তার আবিষ্কারক ফ্রান্সিস ওয়াগনার একবার একটি পরীক্ষা চালিয়েছিলেন। তিনি জোর করে কিছু প্রাণী ধরে এনে বাল্ট্রা দ্বীপ এবং তার পাশের দ্বীপ সান্ত্রা ক্রুজের মধ্যবর্তী খালে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু দেখা গেল বাল্ট্রাকে এড়িয়ে প্রাণীগুলো সান্ত্রা ক্রুজের দিকে এগিয়ে যাচ্ছে। সবচেয়ে রহস্যজনক ব্যাপার হলো উড়ন্ত পাখিগুলো উড়তে উড়তে বাল্ট্রার কাছে এসেই ফিরে যেতে থাকে। দেখে মনে হয় যেন অদৃশ্য কোনো দেওয়ালে ধাক্কা খাচ্ছে ওরা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করুন। আর কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিওতে দেখানো স্থানগুলির মধ্যে কোনটি আপনার সবথেকে রহস্যময় লেগেছে।